দুপুরে সিবিআই অফিসে হাজিরা, সন্ধ্যায় ভবানীপুর থানায় রিপোর্টিং। দিনভর খবরে মদন মিত্র যতবারই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ততবারই বোঝানোর আপ্রাণ চেষ্টা করলেন এখন আর তাকে প্রভাবশালী বলা চলবে না। 2014 12 ডিসেম্বর সিবিআই এর সমন পেয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যান মদন মিত্র। সেখানে গ্রেফতার। 22 মাস পর শুক্রবার আদালতের নির্দেশে এই সিজিও কমপ্লেক্সেই হাজিরা দিলেন তিনি। সিবিআই এর তদন্তকারী অফিসার না থাকায় ঘণ্টাখানেক অপেক্ষা করে বেরিয়ে এলেন মদন মিত্র আর বোঝানোর চেষ্টা করলেন তিনি এখন কমন ম্যান। মদন মিত্র এখন অপ্রাসঙ্গিক, এখন বোতলবন্দি। বোতলবন্দি দৈত্যর গল্প শুনেনি? বোতলের মধ্যে দৈত্য রাখতো। জামিন খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করেছে সিবিআই। নিম্ন আদালতের নির্দেশে হোটেল বন্দি, জেল থেকে বেরিয়েও বাড়ি ফেরা হয়নি। রাজনৈতিক মহল বলছে মদন মিত্র সতর্ক, প্রতি মুহূর্তেই বোঝানোর চেষ্টা করছেন এখন আর তার কোনো প্রভাব নেই। বাধ্য মদন নিয়ম মেনে ভবানীপুর থানায় জানালেন তিনি সিবিআই অফিস থেকে ফিরে এসেছেন। সঙ্গে বললেন তিনি নাকি এখন দলছুট। পচা শামুকে পা কেটেছে, তো কি করা যাবে? কপালে থাকলে কি হবে? পার্টি এখন করি না। 100 হাতি সালে হাতি ছিল, ঘোড়া সালে ঘোড়া ছিল, এখন কিছুই নেই। এখন কেউ নেই আমার সঙ্গে, সব যার যার কাজে ব্যস্ত। আমি এখন পার্টির কাজে সেরকম ভাবে ইনভলভ নই বলে তারা আমার সঙ্গে সেভাবে যোগাযোগ করবে না। তখন বুঝিনি যে রাজাকে সাবধান হতে হবে, যে মন্ত্রীরাই বেশি বড়। নিম্ন আদালতের নির্দেশে ভবানীপুর থানার বাইরে যাওয়া মানা। শুক্রবার আলিপুর আদালতের অনুমতি নিয়ে সল্টলেকে সিবিআই অফিসে যান মদন মিত্র। বাড়ি তার কালীঘাট থানা এলাকায়। আদালতে তিনি আর্জি জানিয়েছেন ভবানীপুরের বদলে কালীঘাট থানা এলাকার মধ্যে থাকতে বলা হোক, তাহলে বাড়ি ফিরতে পারবেন, হোটেলে আটকে থাকতে হবে না। 20 সেপ্টেম্বর আলিপুর আদালতে মদন মিত্রের এই আর্জির শুনানি। ক্যামেরায় কুনাল গাঙ্গুলি ও নন্দদের সঙ্গে নান্টু হাজরা, শ্রাবন্তী সাহা ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, 24 ঘন্টা।